শেষ করে দিতে পারবে না, কারণ নূতন পুরুষত্ব কর্ম আপনি বর্তমান সৎকর্ম করছেন। কি করে বোঝাই বলুন তো? এটা বোঝানোও কঠিন, বোঝাও আরো কঠিন। এই ক্রিয়ামান কর্মটা আপনার হাতে। আমি মধ্যাহ্নে বলছিলাম এক জায়গায়, গীতা হলো বুদ্ধিযোগের শাস্ত্র। গীতায় ধ্যানযোগ আছে, কর্মযোগ আছে, মোক্ষযোগ আছে, ভক্তিযোগ আছে, কিন্তু 4 জায়গায় ভগবান গীতাতে বুদ্ধিযোগ শব্দটা উল্লেখ করেছেন। মানুষের এই বুদ্ধি এমন একটা বিশুদ্ধ ভগবান তাকে দিয়েছেন, এই বুদ্ধি এবং বিচারের দ্বারা, এই বুদ্ধি এবং বিচারের দ্বারা মানুষ নিজের কল্যাণ করতে পারে, নিজের উদ্ধার করতে পারে। কর্মফল এলেও তাকে শেষ করতে পারবে না। ভগবান এই জন্য বললেন বুদ্ধি যোগটা কাজে লাগাও, বুদ্ধি যোগটা কাজে লাগাও। বুদ্ধি বা বিচার কাকে বলে? ভালো এবং মন্দ, অনুকূল এবং প্রতিকূল, কর্তব্য এবং অকর্তব্য এটি নির্ণয় করে যথাযথ কর্তব্য কর্ম, সৎকর্ম, ঈশ্বর কর্মে যিনি রত করার প্রেরণা দেন, বৃত্তি দেন, এর নাম সুবুদ্ধি। এর নাম সুবুদ্ধি। মোবাইল তো বাজবেই। ভগবান শ্রীকৃষ্ণ শয়নে, স্বপনে, জাগরণে, স্নানে সবসময় বাঁশি রাখতেন, বাঁশি ছাড়তেন না। ঘুমানোর সময় যশোদা দেখতেন ওনার কোমরে বাঁশি আছে। কেন আমরাও একটা জিনিস রাখি এখন, শয়নে, স্বপনে, জাগরণে, বালিশের মধ্যে, বুকের মধ্যে। ভগবানের কথা শুনতে এসে পরীক্ষিত মহারাজ দেবতাদের অমৃত ত্যাগ করেছিলেন, যে আমি কথামৃত শুনতে চাই, লীলামৃত শুনতে চাই, স্বর্গের অমৃত চাই না। এখন পরীক্ষিত মহারাজ স্বর্গের অমৃত ছেড়ে দিলেন, আমরা ও জিনিসটাও ছাড়তে পারি না এখানে এসে। আমাদের আর কি হবে? ভগবানের কথামৃতের জন্য স্বর্গের অমৃত ত্যাগ করে দিল পরীক্ষিত, বলে ও পেয়ে আয়ু বাড়বে।